প্রিয় ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। রাত পোহালেই অর্থাৎ আর মাত্র একদিন পর তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষা। আজ আমি তোমাদের বাংলা বিষয়ের গল্প, কবিতা, নাটক এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বা পঞ্চতন্ত্র থেকে ফাইনাল সাজেশন অর্থাৎ তোমাদের বাংলা সাবজেক্টের শেষ মুহূর্তের প্রস্তুতি বা বিস্ফোরক সাজেশন নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যে প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করব সেগুলি প্র্যাকটিস করলেই আগামী 3 তারিখে 100% তোমরা কমন পাবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলা ফাইনাল সাজেশন। ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি সাজেশন 2025। তোমরা জানো একাদশ শ্রেণীতে দুটি গল্প রয়েছে, ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং তেলানাপোতা আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের লেখা। দুটি গল্প থেকে দুটি প্রশ্ন থাকবে এবং একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, অর্থাৎ গল্প থেকে মোট 5 নাম্বার তোমাদের থাকবে। ছুটি গল্পের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো নাম্বার 1, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। কোন প্রসঙ্গে এই উক্তিটির তাৎপর্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই, মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। তৃতীয় প্রশ্ন, ছুটি গল্পে ফটিকের চরিত্রটি আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, ছুটি গল্পে মামা বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো। পঞ্চম প্রশ্ন, ছুটি গল্পে বর্ণিত বালক দলের খেলার দৃশ্যটি বর্ণনা করো। এবং ছুটি গল্পের লাস্ট প্রশ্ন, অর্থাৎ ছুটি গল্প থেকে মোট 6টি প্রশ্ন দিয়েছি, যেগুলি প্র্যাকটিস করলেই আশা করি 100% পরীক্ষায় কমন আসবে। স্কুলে এত বড় নির্বোধ ও অমনোযোগী বালক আর ছিল না, বালকটির পরিচয় দাও। বালকের সম্পর্কে এইরূপ মন্তব্যের কারণ কি? দ্বিতীয় গল্প তেলেনাপোতা আবিষ্কার, লেখক প্রেমেন্দ্র মিত্র। তেলেনাপোতা আবিষ্কার গল্পের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো নাম্বার 1, হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন। কোন পরিস্থিতিতে এমন সম্ভব বলে লেখক মনে করেছেন? প্রশ্নটি অন্যভাবে আসতে পারে। তেলেনাপোতা আবিষ্কার গল্পের গরুর গাড়িতে করে যাওয়ার অভিনব অভিজ্ঞতার বর্ণনা দাও। দ্বিতীয় প্রশ্ন, গল্প কথকের রাত্রিকালীন ছাদ ভ্রমণের অভিজ্ঞতার কথা তেলেনাপোতা আবিষ্কার গল্প অনুসারে লেখো। তৃতীয় প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার গল্পটি আসলে আত্মবিকাশের গল্প, বিষয়বস্তু নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো। চতুর্থ প্রশ্ন, তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে যামিনী রায়ের চরিত্রটি বিশ্লেষণ করো। পঞ্চম প্রশ্ন, কে নিরঞ্জন এলি? নিরঞ্জন কে? কোন পরিস্থিতিতে গল্প কথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন? ষষ্ঠ প্রশ্ন, গল্প কথকের সঙ্গে যামিনী রায়ের প্রথম এবং শেষ সাক্ষাৎকার বিষয়টি সংক্ষেপে আলোচনা করো। এছাড়াও এই গল্প থেকে আরেকটি প্রশ্ন তোমরা দেখে যাবে, তেলেনাপোতা আবিষ্কার গল্পের মাছ ধরার সময় পুকুর ঘাটের ঘটনাটি বর্ণনা দাও। আমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে মোট 3টি কবিতা রয়েছে, ভাব সম্মিলন, লালন শাহ ফকিরের গান এবং নুন। 3টি কবিতা থেকে 2টি প্রশ্ন থাকবে এবং একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। কবিতা থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও। ভাব সম্মিলন, লেখক বিদ্যাপতি। ভাব সম্মিলন কবিতার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার অন্তরে যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। দ্বিতীয় প্রশ্ন, পাপ সুধাকর যত দুঃখ দেল। পাপ সুধাকর বলতে কি বোঝানো হয়েছে? এই দুঃখ বক্তা কিভাবে পেয়েছিল? তৃতীয় প্রশ্ন, শীতের অরণিপ্রিয়া গিরিশের বা, বক্তাকে কাকে উদ্দেশ্য করে এইরূপ মন্তব্য করেছেন? চতুর্থ এবং লাস্ট প্রশ্ন, আঁচল ভরিয়া যদি মহানিধি পায় বক্তা তাহলে কি করবেন? বক্তা কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন? লালন শাহ ফকিরের গান, এটা অ্যাকচুয়ালি কবিতা না, এটা গান। লেখক লালন শাহ। লালন শাহ ফকিরের গান কবিতার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো, প্রথম প্রশ্ন, লালন শাহ কে ছিলেন? পাঠ্য, লালন শাহ ফকিরের গান কবিতার মূল বিষয়টি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, লালন শাহ ফকিরের গান কবিতায় বাউল সাধনার মানব তত্ত্বের পরিচয় যেভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, খ্যাপারে তুই মূল হারাবি। মূল হারানো বলতে কি বোঝানো হয়েছে? মন্তব্যটি বিশ্লেষণ করো। নুন কবিতা, কবি জয় গোস্বামী। নুন কবিতার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো নাম্বার 1,
নুন কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কাদের কাছে কার এই দাবি, লাইনটির তাৎপর্য আলোচনা করো। এবং নুন কবিতার শেষ প্রশ্ন, মাঝে মাঝে চলে না দিন, কার মাঝে মাঝে দিন চলে না, দিন না চলার কারণ কি, অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে শ্রমজীবী মানুষের জীবন যন্ত্রণা কিভাবে নুন কবিতায় ফুটে উঠেছে তা আলোচনা করো। এবার আলোচনা করব বিজন ভট্টাচার্যের নাটক আগুন থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। নাটক আগুনের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নাটক আগুনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হলো, নাম্বার 1, যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক, কোন প্রসঙ্গে এই উক্তি এবং কেন। দ্বিতীয় প্রশ্ন, আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। তৃতীয় প্রশ্ন, লুঙ্গি, টিকে, পৈতে, টুপি সব একাকার হয়ে গেছে, কোন প্রসঙ্গে কেন এই উক্তি। চতুর্থ প্রশ্ন, এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলে মিশে থাকতে হবে, ব্যাস, কোন প্রসঙ্গে কেন এই উক্তি। পঞ্চম প্রশ্ন, আগুন জ্বলছে আমার পেটে প্রসঙ্গে উল্লেখ করে লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। এবং ষষ্ঠ প্রশ্ন, হাতি যখন নদে পড়ে চামচিকিতেও লাথি মারে, তা আমারও হয়েছে সেই দশা, বক্তা কেন এমন আক্ষেপ করেছে। লাস্ট প্রশ্ন, আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। ভিডিওতে দেখানো প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্স। ভিডিওতে দেখানো প্রশ্নগুলির মধ্যে কোনগুলি তোমার রেডি আছে তা আমাকে কমেন্ট করে জানাবে। এবার আলোচনা করব বাংলা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ অর্থাৎ পঞ্চতন্ত্র থেকে মোস্ট ইম্পর্টেন্স প্রশ্ন। পঞ্চতন্ত্রের ইম্পর্টেন্স প্রশ্ন আলোচনার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পঞ্চতন্ত্র প্রবন্ধের প্রথম প্রবন্ধ বই কেনার মোস্ট ইম্পর্টেন্স প্রশ্নগুলি হলো, নাম্বার 1, মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কেমন ছিল, আদ্রেজিতে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন। নাম্বার 2, জ্ঞানার্জন ধনার্জনের চেয়ে মহত্তর, কোন প্রসঙ্গে উক্তিটি কেমনভাবে প্রমাণিত হয়েছিল। নাম্বার 3, বাঙালিদের বই কেনার প্রতি বৈরাগ্য দেখে মনে হয় যেন সে গল্পটা জানে, কোন গল্প জানার কথা কথক এখানে বলেছেন। নাম্বার 4, ঝুঁকিটা নিতে নারাজ, এক্সপেরিমেন্ট করতে নারাজ, কোন ঝুঁকির কথা বলা হয়েছে, কেন সে নারাজ। নাম্বার 5, এবং বই কেনা প্রবন্ধের লাস্ট প্রশ্ন, সেইটা আমি বিচক্ষণের চক্ষু গোচর করতে চাই, কে কোন বিষয়টি কিভাবে সকলের গোচরে এনেছেন। আজব শহর কলকাতা প্রবন্ধের মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কের প্রশ্নগুলি হলো, নাম্বার 1, তুলসীদাস বলেছেন পৃথিবীর কি অদ্ভুত রীতি, পৃথিবীর অদ্ভুত রীতি কি, তুলসীদাসের প্রসঙ্গ আলোচ্য প্রবন্ধে এসেছে কেন। নাম্বার 2, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কিরূপ ভাবের উদয় হয়েছিল, দোকানের ভিতর ঢুকে লেখক কিরূপ অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন। নাম্বার 3, মেম সাহেব খুশ, মেম সাহেব কেন খুশি হলেন, মেম সাহেবের নিজের সম্পর্কে কি জানিয়েছিলেন। নাম্বার 4, বুকশপকে হাতির দাঁতের সাথে তুলনা করা হয়েছে কেন, বাঙালি প্রকাশকেরা বই মুনাফার জন্য কোন যুক্তি দেন। 25শে বৈশাখ প্রবন্ধের মোস্ট ইম্পর্টেন্ট 5 মার্কের প্রশ্নগুলি হলো, নাম্বার 1, 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন, তার কাছে কবির গান সম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন। নাম্বার 2, রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে অজরামর হয়ে রইবেন তার গানের জন্য, এসব বলতে কি বোঝানো হয়েছে, তিনি কেন অজরামর হয়ে রইবেন। নাম্বার 3, নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ কেন বলা হয়েছে তা আলোচনা করো। নাম্বার 4, রবীন্দ্রনাথকে বিশ্বকর্মা মহাত্ম বলার কারণ কি। পঞ্চতন্ত্র প্রবন্ধের লাস্ট প্রবন্ধ আড্ডার গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্ন আলোচনার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ভিডিওতে আলোচনাকৃত প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্স প্রশ্নগুলি তোমার রেডি আছে তো, তা আমাকে কমেন্ট করে জানাবে। আড্ডা থেকে মাত্র 2টি প্রশ্ন তোমরা করবে। নাম্বার 1, বাড়ি এবং কাফের আড্ডার পার্থক্য সম্পর্কে আলোচনা করো। নাম্বার 2, বাড়ির আড্ডায় মেলে না, এইরূপ উক্তির কারণ কি, লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে তোমাদের অন্যান্য অধ্যায়ের লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ 20 মার্ক সাজেশন নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে।